নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। নতুন ঘরোয়া মরশুমের আগে ক্রিকেটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করল বিসিসিআই। ইচ্ছাকৃত ফ্রন্ট ফুট নো বল করলে এবার শুধু ইনিংস নয়, প্রয়োজন হলে পুরো ম্যাচ থেকেই বোলারকে নির্বাসিত করতে পারবেন আম্পায়ার। দিনের শেষ ওভারে উইকেট পড়লেও ওভার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার নিয়মিত চালু হতে পারে। শেষ ইনিংসে আর ইনিংস ডিক্লেয়ার করার সুযোগ থাকবে না, যাতে ম্যাচের স্বাভাবিক গতি বজায় থাকে। তাই পাশাপাশি ঘরোয়া ওয়ানডে ম্যাচে জলপান বিরতির সময় কোচদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। উইকেট কিপারদের ক্ষেত্রেও কিছু নিয়ম শিথিল করা হয়েছে, যা তাদের কাজকে আরও সহজ করবে। দলিত ট্রফির আগে নতুন নিয়মগুলির কার্যকর করতে আম্পায়ারদের বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে দল ঘোষণা করার আগে ওয়াশিংটন সুন্দরের ফিটনেস রিপোর্টের অপেক্ষায় রয়েছে ভারতীয় নির্বাচক কমিটি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে তার চিকিৎসা চলছে। রিপোর্ট হাতে পেলেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে নীতিশ কুমার রেড্ডির শারীরিক অবস্থার দিকেও নজর রাখছেন নির্বাচকরা। অন্যদিকে যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার দলে ফেরার সম্ভাবনা জোরালো। ওয়াশিংটন না খেলতে পারলে বিকল্প হিসেবে একাধিক স্পিনারের নামও বিবেচনায় রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শ্রীলঙ্কায় আগেভাগেই পৌঁছে প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। জাতীয় দলে অভিষেকের পর ইংল্যান্ড সফরে প্রত্যাশা মতো না হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজের আগে তিনি জানিয়েছেন, গত কয়েক মাসে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সেখান থেকেই শিক্ষা নিচ্ছেন। কোচিং স্টাফের সমর্থন ও পরামর্শ তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে বলেও জানিয়েছেন বৈভব। এরপর মাঠে আগের সাফল্যের স্মৃতি তাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে, তাও তিনি জানান। এবং অনূর্ধ্ব-19 ক্রিকেটে এই মাঠে দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। এবারও সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের জন্য সেরাটা দিতে চান তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডের হতাশা পিছনে ফেলে নতুন সিরিজে নিজের প্রতিভার ছাপ রাখাই এখন বৈভবের প্রধান লক্ষ্য। বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফিফার। এবার আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাকে লাল কার্ড দেখানো হয়েছিল বলে প্রথম জানানো হলেও পরে সেই তথ্য সংশোধন করে ফিফা। সংস্থার দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভুলবশত লাল কার্ডের তথ্য প্রকাশ হয়েছিল। তবে এই সিদ্ধান্তের পর ফের পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে শুরু করেছে। অনেকের প্রশ্ন, আর্জেন্টিনাকে কি আবারও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে? এদিকে পারেদেসও এখনো পর্যন্ত ঘটনার জন্য প্রকাশ্যে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেননি। ফলে ফিফার এই পদক্ষেপ ঘিরে ফুটবল মহলে বিতর্ক আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক ফুটবলে রেফারিং থেকে অবসরের ঘোষণা করলেন ইংল্যান্ডের অভিজ্ঞ রেফারি অ্যান্থনি টেলর। প্রায় 20 বছরের কেরিয়ারে 831টি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে তিনি ফুটবল দুনিয়ায় বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন। টেলরের কথায়, সর্বোচ্চ স্তরে দায়িত্ব পালন গর্বের হলেও দীর্ঘদিনের চাপ ও মানসিক ক্লান্তির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 2020 ইউরো কাপে ক্রিশ্চিয়ান এরিকসেন মাঠে অসুস্থ হয়ে পড়লে দ্রুত খেলা বন্ধ করে চিকিৎসার ব্যবস্থা করায় তার প্রশংসা হয়েছিল বিশ্বজুড়ে। যদিও কেরিয়ারে কয়েকটি বিতর্কেরও মুখোমুখি হতে হয়েছে তাকে, তবুও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা রেফারি হিসেবেই স্মরণ করা হবে টেলরকে। এবার নতুন অধ্যায় শুরু করার দিকেই নজর তার। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।